আসসালামু আলাইকুম দর্শক। গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর, যেখানে অনেক ছাত্রছাত্রী এবং শিশু থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে মাইলস্টোনের কলেজের শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে মাঠে নামে আজকে 22শে জুলাই। তো তাদের 6 দফা দাবিগুলো কি কি এবং সরকার এই দাবিগুলোকে কি মেনে নেবে বা মেনে নিয়ে কি করবে, এবং সাধারণ জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে যে লাশগুলোর সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। তো এই বিষয় নিয়ে যা আপডেট গুলো জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। তো মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবিগুলো কি কি? 6 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে, নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে এবং দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তির সঠিক নাম, পরিচয় এবং ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে। আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে 2 নম্বরে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষকের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে শিক্ষার্থীদের দাবি। তো এই বিষয়টি আমি প্রথম শুনলাম, তবে এখন পর্যন্ত জানা যায়নি যে সেনাবাহিনী আসলেই কি শিক্ষকদের গায়ে হাত দিয়েছিলেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে সেই বিষয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে। এবং 4 নম্বরে রয়েছে নিহত প্রতিটি ব্যক্তির পরিবারে ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বর যে বিষয়টি, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করে অত্যাধুনিক প্লেন চালু করতে হবে এবং ভবিষ্যতের দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের প্রশিক্ষণ বিমান বাতিল করতে হবে বলে এই 5 নাম্বার পয়েন্টটাকে বলা হয়েছে। এবং বিমান বাহিনীর পদ্ধতি প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে বলে জানানো হয়েছে। তো এই 6টি হলো আপনার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের দাবি। তো এই বিষয়টিকে আপনার মাইলস্টোন শিক্ষার্থীদের 6 দফা দাবি সেটি মেনে নিয়েছেন আসিফ নজরুল, এমন একটি তথ্য নিশ্চিত করেছেন। আজকে পৌনে 1টার দিকে কলেজে 5 নম্বর ভবনের সামনে তিনি এরকম বক্তব্য রেখেছেন। তো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি এই ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে। তো শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে তাকে স্লোগান দিয়ে আর কি বিরক্ত প্রকাশ করেন এবং তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেছে ছাত্ররা। তো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি 5 নং ভবনের সামনের অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্য। এই রিপোর্ট লেখার সময় দুপুর 12টা 50 মিনিটে কলেজ ভবনের ভেতরে 2 উপদেষ্টাকে আটক করে রাখা হয়েছিল। দর্শক, আরো বলা হচ্ছে যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলনটা আজকে ছিল 6 দফা দাবি নিয়ে, তার মধ্যে ছাত্রলীগেরও অনুপ্রবেশ করতে দেখা গিয়েছে। তো ছাত্রলীগের জড়িত থাকার বিষয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন করছে যে দাবি মেনে নেওয়ার ঘোষণার পরও সচিবালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এর পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলে জানাচ্ছে। তো এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক থেকেও উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তো দর্শক, এই যে ঘটনা ঘটছে, তবে মনে হচ্ছে এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে, যেটি আপনার মানে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি সেটি কিন্তু সরকার মেনে নিয়েছে, তারপরেও কিন্তু আপনার এই যে বলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, এই ছাত্রলীগ কিন্তু আপনার এই বিষয় নিয়ে আরো বিষয়টি ঘোলা করতে যাচ্ছে। এবং দেখা গিয়েছে যে ছাত্রলীগের যারা আটক হয়েছে তারাই কিন্তু স্লোগান দিচ্ছিল যে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে হবে, দেশে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসাতে হবে, এবং উপদেষ্টাদের বিরুদ্ধে মানে স্লোগান দিচ্ছিল। তো এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।